আল্লাহ তো প্রস্তুতি দেখবে। লা তুসআলুন্না আনিন নাঈম, সব সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করবে, সব নেয়ামত। কতটুকু নুন খাইছি এটা জিজ্ঞাসা করবে। নুন বোঝেন তো? নুন বোঝেন? দুনিয়ার নুন খায়া যদি গুণ না গায় তাহলে হাত করিও পড়তে হয়, জেল জরিমানাও সইতে হয়, হইতে পারে দুনিয়ার থেকে বিদায়ও করে দিতে পারে। কতটুকু নুন খাইলাম, কতটুকু গুণ গাইলাম, একটু চিন্তা করেন। চলে তো যেতে হবে, প্রস্তুতি কতটুকু। শেষ জায়গায় চলে আসছি। ভাবেন, যদি বলেন কোনো প্রস্তুতি নাই, তাহলে একটা রাস্তা দেখাই দিছে। চলেন আজকে সম্মিলিত আল্লাহর কাছে তওবা করি। দুনিয়ার মানুষের কাছে আত্মসমর্পণ করলেও মনে হয় জেল জরিমানা হয়, অনেক কিছুই ঘটে, কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে দেরি, আল্লাহ পিছের গুনাহ মাফ করতে দেরি করেন না। ওটার নামই হলো তওবা। আসেন আজকে আল্লাহর সামনে তওবা করবেন। কে কে মনের থেকে রাজি যে আমি মনের থেকে আজকে তওবা করব? সবাই দুই হাত উঠায়া বলেন, দুই হাত। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। মা বোনদেরকেও বলতেছি, হাত উঠায় আল্লাহর কাছে মনের থেকে তওবা করেন, নামান। আজকে উম্মতে মুহাম্মদী এই জন্যই নির্যাতিত। আমি তো বলি, এই জাতি যদি কিচ্ছু না করত, ঘুমানোর সময় যদি এতটুক বইলা ঘুমাইত যে সারা দিন ব্যস্ততার কারণে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠব, না উঠাইলে চির নিদ্রায়। আমি কিন্তু ঘুমাইতে চললাম, সারা দিন আসতে পারি নাই। হাত উঠায় যদি বলতো যে সারা দিন আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো, না উঠাইলে উঠবো না, বিদায় আমি আপনার কাছে মাপ চাই। এতটুক বলে যদি ঘুমাইতো, তাহলে আজকে এই দুরবস্থা হইতো না, যে এই দুরবস্থা মুসলমান। আজকে আল্লাহ মুসলমানের উপরে নারাজ, উম্মতে মুহাম্মদীর উপরে নারাজ, আজকে আমাদের উপরে নারাজ। বিশ্বাস হয় না? নাইলে তো ওয়াদা ছিল সুখের জীবন, আমাদেরকে সুখের জীবন দিবে। মাছ যেরকম পানির ভিতরে থাকলে সুখে থাকে, পাখি যেরকম খোলা আকাশে সুখে থাকে, বন্য প্রাণী যেরকম খোলা জঙ্গলে সুখে থাকে, আমাদের চেয়ে কোটি গুণ বেশি সুখ দেওয়ার কথা ছিল। কিন্তু আজকে সবার ঘরে প্রসাধনীর অভাব নাই, উপকরণের অভাব নাই, আসবাবপত্রের অভাব নাই, মেকআপ শেকআপের অভাব নাই, কিন্তু সুখ কার ঘরে আছে বলেন? কার ঘরে সুখ আছে? মনে উঠলো বলতেছি, মা বোনরা রাগ হয়ে যায় কিনা বলে ফেলবো? আবার মা বোনরা রাগ হয়ে যাবে। সুখ তো নাই। কোন ঘরের মহিলা তো পুরুষকে কদর করে না।
যতটুক করা দরকার অতটুক করে না। স্বামীকে যতটুক কদর করা দরকার, মূল্যায়ন করা দরকার। এই জন্য দুনিয়ায় পুরুষের মৃত্যুর হার বেশি মহিলাদের চেয়ে। কারণ আল্লাহর সিস্টেম এটা, যেটাকে মূল্যায়ন না করবে ওটা আল্লাহ উঠায় নিবে। মা বোনরা তো ওরকম মূল্যায়ন করে না, যতটুকু কদর করা দরকার। আজকে আমরা কেউ সুখী না। মা বাবার সন্তানকে যতটুক ইজ্জত করা দরকার অতটুক মা বাবা করে না। সবাই সন্তানকে হুকুম দেয় চাকরের মতো। রাগ হয়ে গেলেন? কি বলেন সন্তানকে? যা কইরায়, যা লয়ায়, যা খায়ায়, এত সব চাকরের মতো হুকুম। আপনি তো শিখেনি না সন্তানকে কেমনে ইজ্জত করতে হয়, কোন শব্দে বলতে হয়। এই জন্য সন্তান নিয়ে কেউ সুখী না। সন্তানও মা বাবার মর্ম বোঝে নাই যে মা বাবা কি জিনিস। ও মা বাবাকে বাজারের পণ্য মনে করছে, মরলে মরুক না, আরেকটা নিয়ম। এই জন্য মা বাবার সাথে ওরকম ব্যবহার করে, মর্মহীন ব্যবহার করে। ও যদি মা বাবার মর্ম বুঝতো তাহলে তো সাফি রহমতুল্লাহের মতো সারাদিন পরিশ্রম করে আইসো, মার পায়ে তেল মালিশ করত, আর মার পাও টিপা টিপা ঘুমাইতো, ঘুম পড়াইতো, মাঝে মাঝে পায়ের তালু উঠায়া চুমা দিত। মা কাইপা ওটা বলতেন পায়ের তালুতে চুমা, তো বলতেন তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। তাইলে সন্তান মর্ম বুঝলে এরকম করত। এরা তো মর্ম বোঝে না। নতুন ব্র্যান্ডের মোবাইল বাইরেতে দেরি, মা বাবার গলার ভিতরে পাড়া দিতে দেরি করে না। 50 টাকার চুল 300 টাকা দিয়া কাটায়, মা বাবার যে গলায় পাড়া দিয়া পয়সা নিয়া। রাগ হয়ে যেতে পারে এরা। নাহলে চুল কাটা তো 50 টাকা, নবীর আদর্শে কালতে 50 টাকায় কাটা হইতো, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইতো। কিয়ামতের দিন দেখা হইলে হাত পাতার সুযোগ হইতো, দেন কি দিবেন দেন, আপনার আদর্শে চুল কাটছে। এখন তো নেটে দেখে চুল কাটে। টাকায় টাকা যায়, গুণা গুণা। মা বাবার মর্ম তো এরা বোঝে না। রাগ হয়ে যায় না, সুখ নাই আজকে, সব আছে। দিলদুয়ারের বাড়িঘর চিনি আমি কিছু, সব আছে, কিন্তু সুখ নাই। কারণ এটাই, যেটা আমি বললাম এটাই কারণ। প্রস্তুতি নাই দেখি এই অবস্থা। যাক, আজকে যখন তওবা করলেন মনের থেকে, তো অতীত মাফ হয়ে গেল। বাকি কয়দিন থাকবো জানি না। এই জন্য একটা প্রতিজ্ঞা করেন, একটা করলেই হবে, যে আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, না না, কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। কি পারবেন টিকার করতে? কমসে কম এতটুক করেন যে আজকের থেকে আর কোনো অবস্থায় নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? বিলকুল বুঝেন, কিন্তু নামান, আজকের থেকে নামাজ পড়ে। কমসে কম বাউন্ডারির ভিতরে থাকেন, বাউন্ডারির ভিতরে থাকেন। হায় হায়, কিছু খেলা আছে বাউন্ডারির ভিতরে থাকলে তারপরও খেলন যায়,
কিন্তু বাউন্ডারির বাইরে হাত চলে গেলে আর খেলন যায় না। মনে হয় বুঝাইতে পারি না। ছোটবেলা খেলছেন ওই খেলা? কি খেলছেন নাকি? নাই গ্রামে ওই খেলা? হাডুডু আছে, দাইরাসি আছে। ওটা কোট পারাইতে হইলে কমসে কম দাগের ভিতরে হাতটা থাকতে হয়, ঠিক না? তা আপনিও কমসে কম রেখার ভিতরে থাকেন। 5 ওয়াক্ত নামাজ হইল রেখার ভিতরে থাকা। রেখার ভিতরে থাকেন, তাইলেও কিছু মিলবে, অধিকার থাকবে। আল্লাহ রসুল বলছে লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত আলা। ইসলামে ওর কোনো অধিকার নাই যে নামাজ পড়ে না। তাইলে পীরানে পীর এই কথা কোনোদিন লিখতেন না। চিনেন পীরানে পীর? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি এই কথা লিখতেন না, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট আর অধম কেউ নাই। আজান শুনল, মসজিদে আসলো। তারপরে উনি লেখছেন শুকরও সকালবেলা উঠা বলে। আপনাদের টাঙ্গাইলে শুকর আছে না নাই? দেখছেন? না দেখলে যে দেখাইছেন, আমি জাগার নাম বলে দিতেছি। গাটাইলে আছে, মধুপুরে আছে, কালিহাতি আছে, টাঙ্গাইল আছে। বড় পীর লেখেন শুয়োর সকালবেলা উঠা, শুকর সকালবেলা উঠা বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা, আমি ঘুমের থেকে উঠলে প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কেননা ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আপনার মতো আল্লাহ ডাকলো, তারপরও আসলো না। দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে না। আল্লাহ ডাকে 5 বেলা। কে? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ। সারা দিন রাত তো খালি টেলিভিশন দেখেন আর ডিশের চ্যানেল চেঞ্জ করেন, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, 99 নামের অর্থ তো দেখলেন না আজ পর্যন্ত। আপনি আল্লাহ চিনবেন কোথেকে? খালি চিনছেন যেগুলা, ওগুলার জন্য রক্ত বাহায়া দিতে দেরি, দ্বিধা করে না। বাচ্চা এতিম করতে দ্বিধা করে না, স্ত্রী বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার কুল খালি করতে দ্বিধা করে না। কিন্তু আল্লাহ তো চিনি নেই। কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور
জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু নামাজের জন্য ডাকে না, সম্মানের মালা পড়াইতে ডাকে। হাদিসে আছে মান সারা বাইতি ওয়াজাবাল আল মাসুর আইয়ুকরিমাস সাইর। মসজিদে পা দিতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করে না। মালা পড়াইতে দেরি করে না, নিজের সাথে কথা বলতে ডাকে। মুসাল্লি ইউনাজি রব্বা। বড় বড় ব্যক্তিত্বের সান্নিধ্য পাইতে আমরা পাগলের মতো ছুটতে থাকি। আল্লাহ বলে আয়না আমার সাথে কথা বল না, আমার সাথে কথা বল। নামাজি আল্লাহর সাথে কথা বলে। সারা দিনে ওলামা বইলা দিবে আপনাকে, সারা দিনে মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা হয় না, 45 মিনিট ব্যতীত 24 ঘন্টা ইচ্ছা করলে আপনি কথা বলতে পারেন। 24 ঘন্টা।